প্রিয়তমা ছবিতে বৃদ্ধ লুক দেখিয়ে আমাদের তাক লাগিয়ে দিয়েছিলেন ডিরেক্টর হিমেল আশরাফ, মেকআপ আর্টিস্ট এবং স্বয়ং সাকিব ভাইয়া। কি অসাধারণ অভিনয় লাস্ট 5টা মিনিট তার সেই বৃদ্ধ লুকে। আর যখন পোস্টারটা এসেছিল সবাই ছিটকে গিয়েছিল, কেউ আশাই করেনি সাকিব ভাইয়াকে এইরকমভাবে সাকিবিয়ানরা দেখতে পাবে। যদিও এর আগে বৃদ্ধ লুকে সাকিব ভাইয়াকে দেখা গেছে, কিন্তু সেটা এতটা নিখুঁত মেকআপ এবং এইরকমভাবে অভিনয়, কি বলবো, সবটা মিলিয়ে না আমরা বলি না সেই জমে ক্ষীর হয়ে যাওয়ার ব্যাপারটা, ওইটা কিন্তু হয়েছিল প্রিয়তমার ক্ষেত্রে। এখন বিষয়টা হচ্ছে গতকাল থেকে একটা বিষয় নিয়ে প্রচণ্ড রকমের একটা আলোচনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে তুফান সিনেমাতেও কি তাহলে আমরা সাকিব ভাইয়াকে কোনো বৃদ্ধ লুকে দেখতে পাবো? মানে বৃদ্ধ একটা লুক থাকবে তুফান সিনেমায়, এমনটাই আশা করা যাচ্ছে। কোথা থেকে উঠলো এই কথাটা উঠলো, আমি সর্বপ্রথম দেখি তোমার রুট সিনে ক্লাবের তরফ থেকে এটি ছবি পোস্ট করা হয়, তারা পোস্ট করেন, তাদের স্টোরিতে দেন, যেখানে আমরা হাতের একটি থাম্ব দেখতে পাচ্ছি, এরকম চেটোটা এরকম উপর করে রাখা, এবং ফিঙ্গারে দুটো রিং দেখতে পাচ্ছি আমরা। আর হাতটা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বয়স্ক মানুষের হাত, এটা আমরা বুঝতে পারছি। এখন সেখানে বড় বড় করে ইংরাজিতে তুফান লেখা। কথাটা হচ্ছে এখান থেকেই একটা জোর রকমের আলোচনা শুরু হয়েছে যে তাহলে কি কিছুক্ষণের জন্য হলেও আমরা সাকিব ভাইয়াকে বৃদ্ধ লুকে দেখতে পাবো তুফান সিনেমায়? মানে এটা যদি হয়ে থাকে এটা একটা আলাদাই লেভেলের হবে, কেননা আমরা জানি মানুষটি মানে মেগাস্টার শাকিব খান কি ভালো একজন অভিনেতা। তিনি প্রিয়তমা ওই 5 মিনিটের অংশটাতে তিনি বুঝিয়ে দিয়েছেন, যেভাবে তিনি হাত কাঁপাতে কাঁপাতে ওঠাচ্ছিলেন, যেভাবে তিনি চোখটা খুলে তাকাচ্ছিলেন, সেভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এত ভালো অভিনেতা তিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে ডিরেক্টর রাইহান রাফির ডিরেকশনে যখন তিনি কাজ করবেন এবং সত্যিই যদি তুফানে কোনো বৃদ্ধ লুক থেকে থাকে সাকিব ভাইয়ার, সেটা একটা আলাদাই চমক কিন্তু হবে সাকিবিয়ানদের জন্য। এটা অবশ্যই আমাদের মানতে হবে। হাতের ছবিটা আমি তোমাদের এখানে দিচ্ছি, যদি আমি পেয়ে থাকি, তো যদি আমি অ্যাটাচ করতে পারলাম তো বুঝো যে আমি পেয়েছি ছবিটা, যদি না অ্যাটাচ করতে পারি তাহলে বুঝো যে পাইনি, কেননা স্টোরি দেওয়া ছিল, স্টোরি কিন্তু 24 ঘন্টা পর চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের কি মনে হচ্ছে বলো? অনেক কিছুই তো বিষয়গুলো রটলো যে দ্বৈত চরিত্রে সাকিব ভাইয়াকে দেখা যাবে তুফান সিনেমায়। তারপরে আবার শোনা গেল যে সাকিব ভাইয়াকে মেন ভিলেনের ক্যারেক্টারেও দেখা যাবে। এখন আবার শোনা যাচ্ছে যে সাকিব ভাইয়াকে একটা বৃদ্ধ লুকেও দেখা যাবে। তো ছবিটার এখনও শুটিং শুরু হয়নি। ছবিটার শুটিং শুরু হওয়ার আগে থেকেই এত পরিমাণ এত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মানেই এটা মাথায় রাখতে হবে যে অডিয়েন্সের বা প্রত্যেকের সিনেমাপ্রেমী মানুষদের তুফান প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী তারা, যে কারণের জন্য কিন্তু নানান সময় নানান রকমের আলোচনা উঠে আসছে এই ছবিটা থেকে। তো যদি সত্যিই তুফান সিনেমায় আমরা কোনো বৃদ্ধ লোকের ক্যারেক্টার করতে দেখতে পাই সাকিব ভাইয়াকে, তো আলাদাই লেভেলের গুজবাম্পস ক্রিয়েট হবে যখন তার এন্ট্রিটা হবে ওই বৃদ্ধ লুকটাতে, যদি থেকে থাকে। তো এই ছবিটা কিন্তু আমাদের অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। এখন এক্স্যাক্টলি কী হচ্ছে সেটা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আমি সত্যিই অপেক্ষা করছি যে কবে সেই লুকটা আসবে, যে লুকটা রাইহান রাফি ভাইয়া বলেছিলেন যে ঈদের আগেই, মানে ফ্লোরে যাওয়ার আগেই একটি লুক দিয়ে দর্শক মহলকে তাক লাগিয়ে দেওয়া হবে। সেই লুক কবে আসবে, আমি সেই লুক আসার জন্য অত্যন্ত মানে আশাবাদী আর কি। আমি এক্সাইটেড প্রচণ্ড। আমার মনে হয় তোমরা সাকিবিয়ানরাও প্রচণ্ড এক্সাইটেড। কি মনে হচ্ছে পুরো বিষয়টা নিয়ে, এন্টায়ার ব্যাপারটাকে নিয়ে কমেন্ট করতে কেউ ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর আমাদের সঙ্গেই থেকো এভাবে। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।